মেয়ে মানুষ এত ভালো গেম প্লে করতে পারে আসলে সেটা জানা ছিল না। সো ডিভিশন ম্যাচ স্টার্ট দেওয়ার পরে মারিয়াম নামের এই মেয়ের সাথে হইতেছে ম্যাচ পড়ে এন্ড এর হইতেছে 3টাই দেখতে পারতেছেন ডিভিশন 1 এর ব্যাস লাগানো। সো কোন লেভেলের প্রো সেটা দেখলেই বোঝা যায়। মারিয়াম নাম যেহেতু তো মেয়ে হওয়ার কথা, আইডির পিছনে আসলে ছেলে নামে সেটা তো আর বোঝা যায় না। সো যাই হোক, এই হইতেছে আমার স্কোয়াডের অবস্থা। চেক দেওয়ার পর দেখলাম যে অধিকাংশ প্লেয়ারই ভালো ফর্মে আছে এন্ড এই হইতেছে আমার অপোনেন্টের স্কোয়াড। মোটামুটি ভালো রকমের একটা ব্যালেন্স স্কোয়াড। সো ম্যাচ এখানে শুরু হয়, যেহেতু আমাদের হোম ম্যাচ আমরা এখানে প্রথমে কিক আপ করার সুযোগ পাই এন্ড এখানে সুন্দর কিক আপ থেকে আমরা অ্যাটাকিং খেলার ট্রাই করতেছিলাম এন্ড সুন্দর একটা চান্স এখানে পেয়ে যায় বাতিস্ততা, যেখান থেকে সে ফিনিশিংও করতে পারে। সো 2 মিনিটের মধ্যে আমরা 1-0 গোলের লিডে যাই এন্ড দ্বিতীয় গোল এখানে স্কোর করতে আমার খুব বেশি সময় লাগে না। এখানে রদ্রির বাড়ানো বলে মাইকেল ওয়েনের দারুণ দক্ষতার কারণে এখানে উইক ফুডে একটা ফিনিশিং করতে পারি এন্ড আমাদের স্কোর লাইন হয়ে যায় ডাবল। সো এই গোল স্কোর করার পরে আমার কনফিডেন্সটা একটু হাই হয়ে গেছিল, বাট এখানে অপোনেন্টও কম না। রাইট সাইড থেকে সে অ্যাটাক করার ট্রাই করতেছিল এন্ড ওলিসিকে দিয়ে সুন্দরভাবে টার্ন করা গ্রিজমানের কাছে বল দিলে গ্রিজমানের পাস থেকে হইতেছে এখানে আতিফ রিজাল দারুণ একটা ফিনিশিং করে, যার ফলে হইতেছে স্কোর লাইন হয়ে যায় 2-1। এরপরে আমরা একটা সুযোগ পাই কাউন্টার অ্যাটাকের, যেখানে হইতেছে গ্যাব্রিয়েল বাতিস্তুতা দারুণ রান মেক করতেছিল এন্ড নেইমারের থেকে বল পেয়ে সুন্দর একটা ফিনিশিং করে ফেলে এখানে গ্যাব্রিয়েল বাতিস্তুতা, যার ফলে আমাদের স্কোর লাইন হয়ে যায় 3-1। প্রতিপক্ষের জবাব আসতে এখানে খুব বেশি সময় লাগে না। সো ফার্স্ট হাফের লাস্টের দিকে এখানে সে সুন্দরভাবে গ্রিজম্যানকে দিয়ে টার্ন করা একটা ফিনিশিং কইরা ফেলে এন্ড স্কোর লাইন কইরা ফেলে হইতেছে 2-3। সো ফার্স্ট হাফেই এখানে মোটামুটি ভালো রকমের ফাটাফাটি হয়ে গেছিল, স্কোর লাইন দেখলেই বোঝা যায়। তো সেকেন্ড হাফ এখানে শুরু হয়। সেকেন্ড হাফে আসলে আমি কোনো পাত্তাই পাই না। সো সেকেন্ড হাফ শুরু হওয়ার পরে আতিফ রেজালের এখানে লফটেড থ্রো এন্ড এখানে সে একটা গোল স্কোরিং অপরচুনিটি পেয়ে যায় এন্ড এখানে সে গোল স্কোর কইরা ফেলে। সো স্কোর লাইন হয়ে যায় 3-3। এরপরে আবারও হইতেছে উল্টা আমরা একটা মিস্টেক করে ফেলি, হাই প্রেসের কারণে গ্যাব্রিয়েল বাতিস্তুতা ফ্রি হয়ে যায় এন্ড গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে দিয়ে সে হইতেছে ইজি একটা ফিনিশিং দিতে পারে এখানে। সো স্কোর লাইন এর ফলে হয়ে যায় হচ্ছে 4-3। সো এরপরে আসলে আমি প্রাণপণ চেষ্টা করতেছিলাম যে একটা গোল স্কোর করে কোনো মতে স্কোর লাইনটা 4-4 করার, কিন্তু আমার সবগুলা চেষ্টাই হইতেছে ব্যর্থ হয়ে যায়। তো এই ব্যর্থ চেষ্টার কারণে আমাদের স্কোর লাইনটা হইতেছে সেম থাকে 3-4, আর এই ম্যাচ আমরা হাইরা যাই 3-4 গোলে। সো এই অপোনেন্ট আসলে অনেক ভালো খেলছিল। সো যাই হোক, এই ম্যাচ আমরা এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ম্যাচে, ততক্ষণের জন্য বাই বাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।